হ্যালো, গুড মর্নিং। সবাই ভালো আছেন তো? আজকে আমি শ্রীশ্রীমদ্ ভগবদ্ গীতার আরেকটা শ্লোক নিয়ে আপনাদের সামনে এলাম। শ্লোকটা হচ্ছে দ্বাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, ক্লেশ অধিকতর স্টেশন অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তাহি গতির দুঃখম দেহবদ্ভি অবাক্পতে। According to Srimad Bhagavad Gita, God is easily realized through Sakar sadhana, comparing to Nirakar sadhana as lot of pain and patience is needed in the latter one. অর্থাৎ কিনা সরি অর্থাৎ কিনা সাকার সাধনার মাধ্যমেই ভগবানকে সহজেই পাওয়া যায়, যেখানে নিরাকার সাধনাটা হচ্ছে একটু বেশি কষ্টের এবং একটু ধৈর্যের প্রয়োজন। তা আজকে এই সাকার বা নিরাকার সাধনার যে তফাৎ, সেটা আলোচনা করার মতন বুদ্ধি বিদ্যে বা জ্ঞান আমার নেই। তাই আমি শুধু আপনাদের সামনে দুটো কথাই বলতে চাই। সেটা হচ্ছে যে সাকার সাধনা মানে হচ্ছে মূর্তি পুজো, আর নিরাকার সাধনা হচ্ছে যেটা হচ্ছে ফর্মলেস পুজো। সাধারণত আমরা সাকার সাধনাতে বিশ্বাস করি, কিন্তু অনেকে আছে যারা ব্রহ্মবাদী, যেহেতু ব্রহ্ম হচ্ছে নিরাকার, তাই তারাও মনে করে যে নিরাকার সাধনাতেই ঈশ্বরকে পাওয়া যায়। আমার বক্তব্য হচ্ছে যে ভগবান যখন এই শ্লোকের মাধ্যমে আমাদের বলে দিয়েছেন যে সাকার সাধনাতেই তাকে সহজে পাওয়া যায়, তবে আমরা তো অতি সহজেই এই মূর্তি পুজোর মাধ্যমেই ভগবানকে পেতে পারি। আমরা এটাও জানি যে রামকৃষ্ণদেব যদিও বেদান্তবাদী ছিলেন, কিন্তু উনিও তো মা কালী পুজো করেছেন। সুতরাং আমরা যে কোনোই মূর্তি পুজো করি না কেন, সেটা শ্রী গণেশ হতে পারে, মা কালী হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে, বা জগদ্ধাত্রী হতে পারে, এমনকি শ্রী শ্রী রামকৃষ্ণদেব হতে পারেন, শ্রী শ্রী মা হতে পারেন, বিবেকানন্দ হতে পারেন। যে মূর্তিকেই আমরা ভালোবাসি, সেই মূর্তি যদি আমরা সকাল বিকেল অন্তত তাদের ধূপ ধুনো বা একটু ফুল দিয়ে পুজো করি, তাহলে তো আমরা সহজেই ঈশ্বরকে পেতে পারি। এবং সেটা শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং যখন এই অধ্যায়ের মাধ্যমে বলে যাচ্ছেন, তখন আমাদের তার দ্বিধা থাকা উচিত না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পুজোর মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনে সুখ ও সমৃদ্ধি অবশ্যই আসবে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।